that something's going to happen very soon. তেহরানের পারমাণবিক প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে চতুর্থ দফায় পরোক্ষ বৈঠক স্থগিত হয়ে গেছে। ৩ মে ইতালির রোমে বৈঠকটি হওয়ার কথা ছিল। কৌশলগত কারণে বৈঠকটি হচ্ছে না বলে জানিয়েছেন মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী। এরই মধ্যে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। চতুর্থ দফার দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত হওয়ায় পশ্চিম এশিয়ায় নতুন করে অশান্তির আশঙ্কা দেখা দিয়েছে। তেহরানের পরমাণু প্রকল্প নিয়ে এর আগে ৩ বার আলোচনার টেবিলে দর কষাকষি করেছেন মার্কিন ও ইরানি কর্মকর্তারা। গেল ১২ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের প্রথম বৈঠক হয় ওমানের মাস্কাটে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিনিধিরা ইতালির রোমে দ্বিতীয়বার আলোচনায় বসেন। ১৯ এপ্রিল অনুষ্ঠিত ওই আলোচনা ইতিবাচক হয়েছে বলে বিবৃতি দেয় দুপক্ষ। রোমের বৈঠকের পরেই পরমাণু চুক্তির ফ্রেমওয়ার্ক তৈরি করতে বিশেষজ্ঞদের সম্পৃক্ত করার বিষয়ে ইরান ও যুক্তরাষ্ট্র সম্মত হয়। এরই ধারাবাহিকতায় দুই দেশের প্রতিনিধি দল ওমানের রাজধানী মাস্কটে গেল ২৬ এপ্রিল তৃতীয় দফা বৈঠক করেন। সেখানে সিদ্ধান্ত হয় আসছে ৩ মে চতুর্থ দফা বৈঠকে পরমাণু চুক্তির খসড়া নিয়ে আলোচনা হবে। এখন এই বৈঠক স্থগিত হওয়ায় পরমাণু চুক্তির ভবিষ্যৎ প্রায় অনিশ্চিত। ৩ দফা বৈঠক চললেও ইরান ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে উত্তেজনা এখনও বিদ্যমান। তৃতীয় দফার আলোচনার আগে ইরানে হামলা চালানোর কড়া হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরানের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তি আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্মিলিতভাবে ইরানে হামলা চালাতে প্রস্তুত থাকবে। ওই সময় ট্রাম্প প্রশাসন বলেছিল তাদের প্রধান লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। নতুন করে সুর চড়িয়েছে ইরানের পুরো পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দিতে চায় যুক্তরাষ্ট্র। তবে তেহরান দীর্ঘদিন ধরেই দাবি করছে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। জ্বালানি উৎপাদন বা চিকিৎসা ও অন্যান্য শান্তিপূর্ণ কাজে ব্যবহার হয়। চতুর্থ ধাপের আলোচনার আগেই আবারও তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি ইয়েমেন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতিদের সহায়তা চালিয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্র প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে পারে। ট্রাম্প প্রশাসনের এসব পদক্ষেপে ইরান অভিযোগ তোলে যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনার বিষয় বিরোধপূর্ণ আচরণ ও উস্কানিমূলক বিবৃতি দিচ্ছে। এসব কারণে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এরই মধ্যে উত্তেজনাপূর্ণ হয়ে আছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের হুঁশিয়ারির পরই বৃহস্পতিবার বৈঠক স্থগিত হওয়ার ঘোষণা আসে। রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেছেন, পারমাণবিক আলোচনার সময় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইস্যু কূটনৈতিকভাবে সমাধানে সহায়ক নয়। যুক্তরাষ্ট্রের আচরণ কেমন হবে তার ওপর ভিত্তি করেই পরবর্তী বৈঠকের তারিখ ঘোষণা করা হবে। এই আবহে চতুর্থ দফার দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত হওয়ায় পশ্চিম এশিয়ায় নতুন করে অশান্তির আশঙ্কা দেখা দিয়েছে। ট্রাম্প এর আগেই জানিয়েছেন, চুক্তি সই না করলে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হবে। এমনকি পরমাণু হামলারও ইঙ্গিত দিয়েছে আমেরিকা। আন্তর্জাতিক ডেস্ক, বার্তা টিভি।